আপনাদের এলাকার এক ব্যক্তি 10 বছর যাবত আমল করতেছে, এই আমলে কোনোদিন শিরিক করে নাই, কুফরি করে নাই, কিচ্ছু করে নাই। 10 বছর এই বেচারার কোনো কারণে তার অবস্থা ভালো হয় না, ব্যবসা ধরে লস খায়, বিদেশ যাইতে যাবে মাইর খায়, এরকম হতে পারে। এই ব্যক্তি 10 বছর পর একজনের কাছে সন্ধান পাইছে, অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে, জ্যোতিষীর কাছে গেছে। এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে, খুব মন দিয়ে শোনে। জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে, গণক তার হাত দেখতেছে। তো হাতের মধ্যে আপনার অনেক দাগ, যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ করে, হুদাই জ্যোতিষী বা হাতের দাগ তো আপনার যেই পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে, সমস্যা আছে, হুদাই মানে বলে দেয়। এই ব্যাটার তো এমনি সমস্যা লেগে গেছে, হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে। সাধারণত বলবে আর কি, দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনাকে বলবে আপনার সমস্যা। আচ্ছা, সমস্যা হয় না কার দুনিয়া দিনে করে? সমস্যা পরে না কোন মানুষ? সবাই পরে, যখন পড়বে 2 দিন পরে বলবো হ্যাঁ উনি বলাতে না, উনি বলাতে না, আপনি পড়তেন এমনি পড়তেন, হে বলছে এই জন্য না। আমি যদি আপনাদেরকে বলি আপনারা সমস্যায় পড়তে পারেন, আমি জ্যোতিষী, আশ্চর্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা শুনে নেব। মান আতা আররাফা فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায়, জ্যোতিষীর কথা বিশ্বাস করে, গণকের কথা বিশ্বাস করে, আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো। যে ব্যক্তি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে নেয়, সে কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা আল্লাহ নাজিল করছে সে সব অস্বীকার করছে। এই 10 বছর ইবাদত করে লাভ হলো।